দোষ দিয়ে কোনো লাভ নেই। উইকেট খুবই ভালো ছিল, আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার, চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একে তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে। ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই, এর মধ্য থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি, সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত। ক্যাপ্টেন কী বলছে আমি সেটা জানি না, বাট নতুন যেটা বলতে চান আসলে মেন্টালিটি আমরা অনেক, আমি মনে করি যে ছেলেরা অনেক মেন্টালিটি মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে। তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় আর ইচ্ছা নাই, এটা কখনই বলা যাবে না। বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি, আমরা যারা এজ এ টিম বেটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি। যে জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা দরকার, চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার। বাট আমি মনে করি আজকে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি, বোলিংও ভালো হয়নি। বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি ম্যাচে ফিরতে পারি। আমিও মনে করি যে আসলে টেকনিক্যালি আমরা কিছু মিস্টেক করেছি এবং সেই সাথে মেন্টাল যে সাইডটা বলবো যে হঠাৎ করে হয়তো আমরা বাজে শট খেলে ফেলছি, যে হয়তো আমরা একটা যখনই খেলাটা ধরতেছি ঠিক তখনই হয়তো দেখা গেলো যে একটা সেফ ব্যাটসম্যান আউট হয়েছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সাইড, যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই, যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে। তো এই জায়গাটা আমাদের খুব তারা দ্রুতই আমাদের এদিকে কাজ করতে হবে, কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে। তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হয়, কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে। আমি মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দ্রুত এটা চেষ্টা করবো, কারণ আমি মনে করি যে টেস্ট ক্রিকেট আপনি অন্য ফর্মেটে হয়তো জীবনে একবারই চান্স পাবেন, বাট টেস্ট ক্রিকেট আপনাকে সেকেন্ড একটা ইনিংস থাকে, সেখানে আপনি হয়তো ভালো করাটা আপনার জন্য খুব বেশি জরুরি। আমি বলি যে টেকনিক্যাল ছিল, এটা টেকনিক্যাল পার্টি বেশি। আমার মনে হয় তার ও যেখানে দাঁড়াই ছিল, যেহেতু নর্মালি অফ স্টাম্পের উপরে দাঁড়ায় থাকেন, নর্মালি আপনি যখন ডিপেন্ড করবেন অফ স্টাম্পের বাইরের বল, সেটা নর্মালি এটা সিক্স স্টাম্পের উপর হবে। তো এখানে আমার আসলে টেকনিক্যাল ফল্ট ছিল, তো এটা দ্রুত ঠিক করার চেষ্টা করবো। দেখুন এই অ্যান্সারটা তো আসলে সবাই জানে যে হয়তো আছে, এবং এটা কীভাবে তাড়াতাড়ি উত্তরণ করা যায় সেটি আসলে আমাদের পথ খুঁজে বের করতে হবে, যে খুব তাড়াতাড়ি দ্রুত কীভাবে আছে ছেলেরা যেন এই ম্যাচে ম্যাচগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে। হবে না আমি বলবো না, বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি। এটা বসে থাকলেও চলবে না, মিস্টেক আপনি করতে পারেন, বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড় ধরনের আসলে আমাদের ভুল। তো আমার মনে হয় যে তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না, ঠিক আছে? এটা পুরাটাই হচ্ছে আপনার আসলে আপনার স্ট্রাকচারটা কীরকম, আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন। সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে, সেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনাকে খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম, এখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধরেন যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একে তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে। তাকে আমরা অপরচুনিটি দেবো, আসলে অপরচুনিটি দিয়েই থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে না হবে, বাট রিসোর্স খুবই কম আছে। বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমাদের আসলে কি নাই, বাট এর মধ্য থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি, সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত এবং চেষ্টা করবো। এখন আমি জানি না, বাট চেষ্টা করবো কীভাবে আসলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি। দেখুন যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই থেকে তো আমরা আসলে 3ডে ম্যাচ খেলার মতো ছেলেদের অবস্থাও কিন্তু নেই। আপনাকে সেদের বুঝতে পারছি, ছেলেরা একদিন পরপরই কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে, তারপরে এনে তাদেরকে আবার 3 দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলা, এটা তাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যেত। সেটা যেহেতু হয়নি, ওটা নিয়ে আসলে অজুহাত দিব না, অজুহাত দেওয়ার কোনো দরকারই নেই। আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফর্ম্যাট থেকে আরেক ফর্ম্যাটে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে, এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা আজকে করতে পারিনি, বা ভবিষ্যতেও যেন না হয়,
যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলোই আসলে আমাদের ঠিক করতে হবে, কারণ পুরোনো জিনিস চিন্তা করে কোনো লাভ নেই, এই অ্যাডজাস্টমেন্ট আমাকে করে নিতেই হবে। আমি তো ছিলাম না, আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট ম্যাচ থেকে দেখেছি, বা তার আগে তো তারা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে। হোমে আমার মনে হয় স্পোর্টিং উইকেট এটা আমাদের শুধু যে এখনকার জন্য আমরা চিন্তা করতেছি না, যে আমাদের মানে এখনই আমরা হোমে যদি আমরা হয়তো চিন্তা করতাম যে আমরা স্পিন ট্র্যাক বানাবো, আমরা হয়তো ওইভাবে চিন্তা করতাম, বাট আমার মনে হয় যে আমাদের অনেক খেলায় বাইরে খেলতে হবে। আমাদের সামনে যেহেতু আমরা স্ট্রাগল করি বাউন্সিটাকে, সেটাই আমাদের আসলে একটা, যেহেতু আমি মনে করি এটা বাইল্যাটারাল সিরিজ, এখানে আমার মনে হয় যে আমাদের উন্নতিটা কোন জায়গায় করা দরকার, তাড়াতাড়ি সেই জিনিসগুলো আমাদের অ্যাডাপ্ট করার বাইরে যদি আমরা খেলতে চাই, সেই অ্যাডাপ্টেশনটা আমাদের খুব বেশি জরুরি। সো আর আমি মনে করি যে আমাদের পেস বোলাররা লাস্ট 2-3টা সিরিজে খুবই ভালো বোলিং করেছে। আজকে একটা দিন যে তারা হয়তো ভালো বল করেনি, বাট নর্মালি লাস্ট আপনি যদি 4-5টা টেস্ট সিরিজ দেখেন, সেখানে কিন্তু পেস বোলাররা ভালো জায়গায় বল করেছে। আমি মনে করি তারা হয়তো কালকে কাট করবে। না, আমার মনে হয় যে উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই, উইকেট খুবই ভালো ছিল। আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। আমি বললাম যে আমাদের কিছু এক্সিকিউশন খুব খারাপ ছিল, এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি। আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা আমরা ভালো করিনি, আমাদের টেকনিক্যালি কিছু মিস্টেক করেছি, এবং হয়তো আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল। এছাড়া আমি মনে করি না এই উইকেট আসলে খুব ব্যাটসম্যান চাইলে যে রান করতে পারবো না, সেরকম অবস্থা ছিল। এটা অ্যান্সার দেওয়ার মতো আসলে আমি মনে করি এটা অ্যান্সার হয়তো ব্যাটসম্যানরাই ভালো দিতে পারবে অ্যান্সার। আমরা হয়তো এখনও সেভাবে কথা বলিনি আসলে কী হবে না হবে বা কী হয়েছিল। বাট আমি যেটা বলবো যে তারা একটা প্রসেসটা একটু মিস্টেক করেছে, এবং একটা পিরিয়ডে যখন অনেকক্ষণ ভালো বল হতে থাকে, তখন হয়তো আমরা একটা সময় হঠাৎ করে মিস্টেক করে ফেলি। খেলাটা কিন্তু আমাদের ধরেন শান্ত বলেন, মমিনুল বলেন, খেলাটা কিন্তু আমরা কিন্তু একটা ভালো অবস্থায় ছিলাম, সেখান থেকে আমরা সাডেনলি কলাপস করেছি। তো ওই কলাপসের জায়গাটা আসলে কেন হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আপনি যেটা আমার মনে হয় যে আপনি একদম রাইট জায়গায় স্পট করেছেন, যে আসলে আমার মনে হয় যে দুইটা ভালো বলার যারা ভালো বল করতেছিল, তাদের যখন আপনি টাফ টাইমটা পার করে ফেলছেন, যখন মনে হয়েছে যে তার পেসটা কম, তাকে হয়তো অনেক সময় ব্যাটসম্যান অনেক ইজি খেলতে চায়, ওইখানে হয়তো তারা একটা বড় মিস্টেক করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। আর আমি মনে করি যে শান্ত শর্ট বলে যেটা আসলে মারার বল ছিল না, সেটা সে নিজেও স্বীকার করছে যে আসলে মারার মধ্যে ছিল না। বাট আমি যদি মিরাজের কথা বলেন, আমার মনে হয় যে মিরাজের যদি এই লেভেলে আরও ভালো ক্রিকেট খেলতে হয়, তাকে এই শর্ট বলে, কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু এখানেই অ্যাটাক করছে। তো আমার মনে হয় এই জায়গাটা তাকে দ্রুত ইমপ্রুভ করতে হবে। এছাড়া মানে আমার মনে হয় প্রত্যেকটা টিমই তাকে কিন্তু এখানেই অ্যাটাক করবে। আমি আপনাদের একটা কথা বলি, যে একটা দেশ যদি ধরেন আপনি আপনার দেশে অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী, আপনি কি একটা পার্ট দিয়ে কখনো শক্তিশালী হতে পারবেন? ঠিক আছে, আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো রাস্তাঘাট লাগবে, লোকজন ভালো লাগবে, সব কিছুই লাগবে। তো আমার দেশে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না, এটা একদম ভুল বলা হবে, কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে। বাট এইটার সাথে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকবে। আমার ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না, ঠিক আছে, আমরা গ্রাসরুট থেকে আমরা ভালো কোচিং করাই না, আমার ভালো মার দিতে পারেন। আপনি যদি বলেন যারা পাকিস্তানে গেছেন তারা তো দেখছেন আপনারা যে একটা সিম্পল একটা একাডেমিক গ্রাউন্ডে তাদের কী ফ্যাসিলিটি আছে, আমাদের সেরকম ফ্যাসিলিটি সব। একটা দেশের ক্রিকেট বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন, ওইটাও বোঝা যায় আসলে আমাদের মানটা কীরকম। তো সব কিছুই নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামগ্রিকভাবে, দেশের অর্থনীতিভাবে আগায়, একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেভাবে আগাবে। শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবাইকে মিলে আসলে কাজ করতে হবে, দোষাদোষী রেষারেষি না দেখে আমরা কীভাবে ব্যাটার করতে পারি সেই দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত। প্রিপারেশনের দিক দিয়ে বলবেন, আমি বলবো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ছিল সিলেটে এসে আমরা সেটা পেয়েছি। এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি, হয়তো আমরা আজকে এক্সিকিউশন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বাট একটা দেশের ক্রিকেট কীভাবে আগাবে এটার জন্য সবারই কিন্তু হেল্প করতে হবে। এখানে কেউ একাবে হেল্প করতে পারবে, আমার কোচ ভালো হলেও চলবে না, আমার প্লেয়ার ভালো হলেও চলবে না, আমার সাথে আরও অনেক কিছু ভালো হতে হবে। সব কিছু মিলেই কিন্তু আমাদের আগাইতে হবে। এখন যদি বলেন কত বছর ওয়েট করবে, এটা আমারও নিজের কোশ্চেন না। অবাক ক্রিকেট হিসেবে অবাক হওয়ার কিছু নেই। একটা দেশে একদিন আপনি খারাপ খেলতেই পারেন, নেক্সট ডে আপনি একটা কামব্যাক করতে পারেন। টেস্ট ক্রিকেট আপনাকে বললাম তো, আপনাকে সবসময় আপনার সেকেন্ড চান্স থাকে। তো জীবনটা একটা ইনিংসেই শেষ হয়ে যাবে না। সেকেন্ড ইনিংসে হয়তো আমার ছেলেরা ভালোভাবে কামব্যাক করবে, হয়তো তার ওই দিন হয়তো আপনারা অন্যভাবে কথা বলবেন। হোপ ফর দ্য বেস্ট।
কত ইনিংস দিব সেটা তো বলে দিয়ে বলা যাবে না আসলে কত ইনিংস দিব। সবকিছু দ্রুত করতে হবে, যে আসলে আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না। কারণ এই ন্যাশনাল টিমে রেজাল্ট না করলে আলটিমেটলি আমার সবসময় কিন্তু কথা আমাদের দেশে ক্রিকেট আগায়নি, সেটা আমাদের এটা স্বীকার করে নিতে হবে। এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কী করতেছে, একটা দেশের ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কীরকম খেলতেছে। তো তার জন্য আসলে আপনার যা যা করা দরকার আপনাকে তাই করতে হবে। ছেলেরা ভালো করতেছে না, প্লেয়াররা ভালো করতেছে না, বাট আমি আপনাদের একটা কথা বলি শেষ করতে, আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন, ওয়ার্ক এথিক বলেন, নিজের ইচ্ছা বলেন, তাদের আছে। বাট এটার জন্য শুধু তাদের পক্ষে একা আসলে সম্ভব না। পারিপার্শ্বিক অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি না, ঠিক আছে, বলা উচিত না। বাট আপনাকে একটু সময় দিতে হবে, এবং এটা কত দ্রুত করা যাবে সেটাই আসলে ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে কত দ্রুত কীভাবে দেখতেছি আমরা।